আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনে যত সব দল এবং প্রার্থী আছেন, তারা জনগণের জন্য নানা ধরনের আশাব্যঞ্জক অনেক কথাবার্তা বলতেছেন, অনেকে প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে তরুণদের জন্য এরা অনেক ধরনের প্রতিশ্রুতি ঝুড়ি খুলে বসে আছেন। তরুণদের জন্য অনেক কিছু করবেন এরা। কিন্তু দুঃখের বিষয়, এরা যারা বয়োবৃদ্ধ, এদের জন্য কোনো ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে না। যাদের বয়স হয়েছে, যারা বয়োবৃদ্ধ, তাদের জন্য আজ পর্যন্ত কারো কাছ থেকে একটাও প্রতিশ্রুতি পেলাম না। এদের জন্য এরা কী করবে? বিশেষ করে আমাদের উপজেলা, রাউজান উপজেলায় যে প্রার্থীগুলো আছেন, এখানে কোনো তরুণ প্রার্থী নেই। প্রার্থী যারা আছেন তারা বয়োবৃদ্ধ প্রার্থী, অনেক প্রবীণ প্রার্থী। যদিও এরা ঝানু রাজনীতিবিদ, এরা নিজেরাও বয়োবৃদ্ধ, কিন্তু এরা তরুণদের জন্য যত ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, যত ধরনের আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছেন, বয়োবৃদ্ধদের জন্য যাদের বয়স হয়েছে, যারা 60+ হয়েছে, এদের জন্য এদের কাছ থেকে আমরা এখন একটা আশাব্যঞ্জক কোনো ধরনের প্রতিশ্রুতি পেলাম না। এটা একটা দুঃখের বিষয় বলা যায়, কারণ আমাদের দেশের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ হচ্ছে এই বয়োবৃদ্ধরা। এরা হচ্ছে একেবারে নিঃসঙ্গ মানুষ। যত বয়স বাড়ে আমাদের দেশের বয়োবৃদ্ধরা, তারা ফ্যামিলি থেকে বলেন, বন্ধুবান্ধব থেকে বলেন, যাদের কাছ থেকে বলেন, এর আশেপাশে যাদের সমাজ থেকে বলেন, ধীরে 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 নিঃসঙ্গ হতে থাকে। তো এদের জন্য কোনো ধরনের নানামুখী পদক্ষেপ, এদের জন্য কোনো ধরনের আশা ব্যঞ্জনা, এরকম কোনো কথা আমরা আজ পর্যন্ত কোনো দলের প্রধান থেকেও শুনতে পাইনি, কোনো প্রার্থী থেকেও শুনতে পাচ্ছি না। সবাই তরুণদের নিয়ে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক, এটাকে আমি হেয় করে দেখতেছি না। কিন্তু তার পাশাপাশি যারা বয়োবৃদ্ধ আছে, যারা বয়স্ক আছে, তাদের সময়গুলোকে কীভাবে আমরা উপভোগ্য করে তুলতে পারি, তাদের জন্য আমরা কী করতে পারি, এলাকাভিত্তিক, উপজেলাভিত্তিক, জেলাভিত্তিক, শহরভিত্তিক, গ্রামভিত্তিক, এ ধরনের কোনো একটা দিক নির্দেশনা বা কোনো একটা প্রতিশ্রুতি বা ইস্তেহার আমরা আজ পর্যন্ত পেলাম না। এটা খুব একটা দুঃখের বিষয়। আশা করি এই বিষয়গুলো ওনাদের মাথায় থাকবেন, কারণ আমরা জনগণরা প্রতিশ্রুতি শুনে শুনে বড় হওয়া জাতি, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে। ধন্যবাদ সবাই।